এই দেখুন বন্ধুরা, মাংসটা দেখতে কত সুন্দর লাগছে। চলুন বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। আমার সকল বন্ধুদের আমার সাথে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নীলিস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার আজকে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। এই দেখুন, তোমাদের দাদা ভাই বাজার থেকে মুরগি নিয়ে এসে আর ওখানে কিন্তু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসে, আর আমি কিন্তু মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এবার পিস করে নেব। আর দেখেছেন তো চিংড়ি মাছের সাইজগুলো কত বড় বড়। এই চিংড়ি মাছ দিয়ে আজ আমি মাংস রান্না করব। মশলার মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আদা আর জিরে বাটা, এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা বেটে, আর এখানে নিয়েছি রসুন বাটা, আর একটা বড় সাইজের লেবু নিয়েছি। এই দেখুন মাংসটা পিস করে নিয়েছি, আর এখন কিন্তু আমি দিয়ে দেবো লেবু রস। লেবু রসটা মাংসতে দিলে কিন্তু মাংস খেতে যেমন খুব ভালো লাগে, সেরকম কিন্তু ছিপে ভাবটা কিন্তু মাংসের মধ্যে একদমই থাকে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। লেবুর রসটা কিন্তু দেওয়া হয়ে গেছে, একে একে কিন্তু আমি দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো, আর আদা বাটা, আদা জিরে যেটা বেটে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু একটু লবণটা বেশি লাগবে, লেবু রস দিয়েছি না, তার জন্য লবণটা একটু পরিমাণের থেকে বেশি দেবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কিন্তু একটু ধনে গুঁড়ো। কাঁচা লঙ্কাটা যেহেতু আমি অল্প দিয়েছিলাম, তার জন্য আমি কিন্তু গুঁড়ো লঙ্কাটা বেশ পরিমাণ মতো দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি মাংসটা মশলাটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। কড়াইতে দিলাম আমি সর্ষের তেল, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, আর লবণ কিন্তু দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলে আর একটু তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে আর কি। আর এই দেখুন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য দেখতে কত সুন্দর লাগছে। দেখেছেন তো, তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি মাংসটা তেলে দেব। এই দেখুন মাংসটা কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখবেন, কাঠের উনুনে মাংস রান্না হলে আর শিলনোড়ায় যদি মশলাটা করা হয় মাংসর স্বাদ গন্ধ কিন্তু একদমই পাল্টে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন মাংসটা আমার অনেকটা কষাই হয়ে গেছে, আর মাংসর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এইভাবে আরও কিছুক্ষণ কষাই করে নেব ভালো করে। যেহেতু মাংস আমার অনেকটা কিন্তু কষাই হয়ে গেছে, এখন কিন্তু দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষাই করে নেব। আর এই দেখুন চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখন বেটে নেব। এই যে এইগুলো বেটে নেব, আর ওগুলো কিন্তু আমি ভেজে রেখে দেব। মাংসটা কিন্তু দেখুন অনেকটা কষাই কিন্তু হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছ বাটাটা আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষাই করে নিব, নিয়ে কিন্তু জল দেব। দেখুন আর একটু কষাই করে নিচ্ছি কিন্তু আমি, আর এবার কিন্তু আমি জল দেব।
আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষাই করেছি, তার জন্য আমি বেশি জল দেব না, কারণ মাংস কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে জল দিলাম, এইভাবে কিন্তু আমি ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব আর কি। আর এই দেখুন, এই গরম মশলা নিয়েছি, এই গরম মশলা আমি শিলনোড়ায় বেটে রেডি করে নেব। আর মাংসের যে ঝোলটা সেটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছেন তো। এবার গরম মশলাটা আমি রেডি করে নেব, নিয়ে আর কিন্তু মাংসের মধ্যে দিলেই আমার রেডি হয়ে যাবে মাংসটা। দেখেছেন তো, গরম মশলা বেটে নিয়ে রেডি করে নিয়েছি, দিয়ে দিলাম গরম মশলাটা, দিয়ে আর একটু ঢেকে ফুটিয়ে নিব। রেডি হয়ে গেছে কিন্তু আজকে আমার মাংস রান্নাটা। আমি এবার ঢেলে রেডি করে নিলাম। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার চিংড়ি মাছ দিয়ে মাংস রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।